আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মাঝি কবিতার মূলভাব নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো শুরু করা যায়। এ হলো মাঝি কবিতার মূলভাব। তো চলো আমরা ফার্স্ট থেকে দেখে নিই। ফার্স্টে কি বলা হয়েছে? মাঝি কবিতার মূলভাব। মাঝি কবিতায় কবি মূলভাবে কবি বড় হয়ে খেয়াঘাটের মাঝি হতে চান। তারপর আছে কেননা নদীর ওই পারের সৌন্দর্যটাকে সেখানে টানে। এরপর দিনের বেলা সে সারি সারি ডিঙি নৌকা বাঁধে, কৃষকেরা লাগন কাঁধে পার হয়, জেলেরা জাল টেনে নেয় আর রাখালেরা গরু মহিষ সাঁতরে নিয়ে যায়। রাতের বেলা ওই পারের ওই পারের ঝাউ গাছে শিয়াল ডাকে, কিশোর শুনছে ওই পারের ভেতর দিকে জলার মতো জায়গা আছে, সেখানে বর্ষাকালে ঝাঁক বেঁধে চকাচকি আসে। ধারে জন্মানো সরবনে মানিকজোরের বাসা আর কাদামাটিতে কাদা খোঁচা পাখির পায়ের চিহ্ন দেখা যায়। কবিতার কিশোর সঞ্চরবেলা ছাদের কোণে দাঁড়িয়ে সেখানকার কাশবনে ছাদের আলোর সৌন্দর্য দেখেছে। কিশোর কিশোর কি বলেছে? খেয়াঘাটের মাঝি হতে নৌকা নিয়ে এপার ওপার যাতায়াত করতে চায়। এ সময় মানাঘাটের ছেলেমেয়েকে অবাক হয়ে নৌকার মাঝি কিশোরকে দেখবে বলে কিশোর মনে করে। সারাদিন খেয়া পারাপার করে সন্ধ্যায় আবার বাসায় ফিরবে, আবার আসবে সে। মায়ের অনুমতি পেলে বড় হয়ে বাবার মতো বিদেশ না গিয়ে খেয়াঘাটের মাঝি হয়ে কিশোর মায়ের কাছাকাছি যেতে চায়। মূলত জন্মভূমির প্রতি ভালোবাসার টানে বিদেশ না গিয়ে কিশোর খেয়াঘাটের মাঝি হয়ে থাকতে চায়। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর এরপরের ভিডিওতে আমরা মাঝি কবিতার সাথে জীবনের সাথে সম্পর্ক খুঁজি এই ভিডিওটি এই চ্যানেলে আপলোড করব। তা আমাদের চ্যানেলে চোখ রাখো। আল্লাহ হাফেজ।